হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। আজকে যাচ্ছি আমরা কোন্নগর মন্দিরে, খড়গপুর থেকে কিছুটা দূর। সেখানে হবে আমার এক দেওরের বিয়ের অনুষ্ঠান, তাই সেখানে যাচ্ছি। যেতে যেতে যতটা সম্ভব হয় যা কিছু তোমাদের সাথে শেয়ার করব, ছোট ছোট করে প্রত্যেকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। টাটা মা, টাটা বলো। টাটা। আমার কান পড়তে দেখো, কানপট্টি দেখো ম্যাওয়ের। চলো টাটা। এই যে ম্যাওয়ের পাপা মিস্টার দাস বসে ড্রাইভ করছে আর আমি আর ম্যাও ব্যাক সিটে। আমরা এখন প্রায় ঢুকেই এসছি, মানে পৌঁছে এসছি। বাট দুর্ভাগ্য আমাদের যে বিয়েটা বোধহয় দেখতে পাবো না, কারণ বিয়েটা বোধহয় কমপ্লিট হয়ে গেছে, সুষ্ঠুভাবে হয়েছে। বাট যাই হোক, বিয়ে দেখার জন্য তো মানুষ একটা আশায় থাকে, সেটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু মন্দিরে হচ্ছে, আমাদের এটা জানা ছিল না যে মন্দিরের বিয়ে এতটা ফাস্ট হয়। মানে এমনি সোশ্যাল ম্যারেজের ক্ষেত্রে যেটা হয়, মানে ইয়ে করে যে অনেকক্ষণ সময় লাগে, 3-4 ঘন্টা সময় লাগে বিয়ে হতে। বাট মন্দিরের বিয়ে যে এতটা তাড়াতাড়ি হয়ে যায় সেটা জানতাম না। তো যাই হোক, দেখা যাক। এখনো যাচ্ছি, রাস্তাটা দেখে তোমরা মানে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা অন্ধকার, আর একটু ভিতরের রাস্তা এটা। দেখো, আর রাস্তায় একটু লাইট নেই, গাড়িতে যেইটুকুন লাইট পড়েছে সেইটুকুনি ব্যাস। এই তো আর 400-500 মিটার বা 1 কিলোমিটারের ভিতরেই আমরা ঢুকে যাব, তাই না? দেখো রাস্তাটা পুরো অন্ধকার একদম। যাই হোক, ওখানে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। আর ম্যাও এখানে দেখাতে পারছি না, ম্যাও এখানে ঘুমিয়ে পড়েছে। ফ্ল্যাশ অন করে দেখালাম। দেখো কেমন রাস্তা বন্ধুরা, এখনই ম্যাপে দেখে দেখে যাওয়া হচ্ছে। 1 কিলোমিটার তো বললাম, বাট আরো 4 কিলোমিটার মতন এরকম রাস্তা হয়ে যেতে হবে। এরকম রাস্তা, যাই দেখা যাক, একটা নতুন অভিজ্ঞতা। অন্ধকার রাস্তায় লাইট নেই, বাট রাস্তাটা কিন্তু ভালো, বলো? রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একদম প্লেন রাস্তা। রাস্তাটা করেছে না? হ্যাঁ, আমরা তো এদিকে গেছিলাম, কিন্তু হচ্ছে পুরো মোরাম রাস্তা ছিল। তাহলে এই 1 বছরের মধ্যেই হবে করেছে রাস্তাটা। আমরা চলে এসেছি। গাড়ি রাখার জায়গা আছে। এই যে দেখো, এটা মন্দিরের গেট, দেখাতে পাচ্ছি না, বোঝা যাচ্ছে না এখান থেকে। এই যে বন্ধুগণ, এই হচ্ছে আমার সেই দেওর আর দেওরের বউ, যার জন্য কিন্তু আমরা কিনেছিলাম সেই কানের দুলটা, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কানের দুল একটা কিনেছিলাম গিফটের জন্য দেওরের বিয়ের উপলক্ষে। তো দেওরের বিয়ে হয়েছিল কোন্নগর মন্দিরে, যেটা হচ্ছে অবস্থিত আমাদের মিদনাপুর ডিস্ট্রিক্টেই। তো মন্দিরের জায়গাটা বিশাল বড়, কিন্তু দুর্ভাগ্যবশত যেটা তোমরা শুনলে ভিডিওর প্রথমেই, আমরা ঢুকতে না ঢুকতেই কিন্তু বিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো। কারণ আমরা জানতাম না যে মন্দিরের বিয়ে এত তাড়াতাড়ি কমপ্লিট হয়, সেই কারণেই আমরা কিন্তু ঢুকেছিলাম অনেকটাই দেরি করে। তো তারপরে দেখো, এখানে কাকু আমাদেরকে ডেকে আনলো, সবাই মিলে চা খেলাম, সবকিছু খেলাম। সবকিছু বলতে গেলে ভাজাভুজি খেলাম, মানে স্ন্যাক্স হিসাবে। চাটা ভীষণ ভালো ছিল। মন্দিরের সামনে চা এত যে সুন্দর, সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তার সাথে কিন্তু খেয়েছিলাম বেগুনি। তারপরে দেখো, মন্দিরটাকে প্রণাম করে দূর থেকে, যেহেতু বন্ধ হয়ে এসেছিল, মায়ের দর্শন আর তেমনভাবে করা যায়নি, তো তারপর আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম। আর কোথায় এসেছি এইটা তো তোমাদেরকে না বললেও তোমরা বুঝতে পারবে। এসেছিলাম আমরা রিসর্ট প্যারাডাইসের রাজবাড়িতেই হবে আমাদের খাওয়া দাওয়া, সেই কারণে ম্যাওয়ের মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সেই ওর মোশন সিকনেস, গাড়িতে উঠলেই যেটা হয়, আমারও হতো ছোটবেলায়। তো দেখো, এই যে আমার পাশে তোমরা যাকে দেখতে পাচ্ছ, সে হচ্ছে সুরৈতের দুঃসম্পর্কের এক বোন।
তো ওর সাথে কিন্তু, ওর নাম পিয়ালি, ওর সাথে দেখা করে প্রথমবার দেখা হলো, ভীষণ ভালো লাগলো। তো তারপরে দেখো এখানে বর আর কনের কাছে কিন্তু আমরা বসলাম খাওয়া দাওয়া করতে। এখানে হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে বিভিন্ন রকম জিনিস, বাট আমি যেহেতু ভেজ খাচ্ছি এখন, সেই কারণে কিন্তু আমার জন্য আলাদা একটা মিল ওরা অর্গানাইজ করে দিয়েছিল। বাকিদের জন্য ছিল কী কী মেনুতে সেটা তোমাদেরকে একটুখানি আমি দেখাচ্ছি। এদিকে ম্যাও কিন্তু ভীষণ এনজয় করছে, কারণ অলরেডি ঢুকতে না ঢুকতে পুল দেখেছে, আর পুল দেখলে ম্যাও নিজের খুশির ঠিকানা পায় না। তো দেখো তারপরে এখানে কিন্তু চলে এসেছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চাপ। বিরিয়ানিটা তোমরা সবাই জানো, যারা যারা খেয়েছো রাজবাড়ির বিরিয়ানি তারা জানো যে বিরিয়ানি কতটা মানে ফুরফুরে আর সুস্বাদু হয় খেতে। তো যেহেতু হচ্ছে আমি ননভেজটা আজকাল খাচ্ছি না, ভেজের উপরেই একদম মনোযোগ দিয়েছি, সেই কারণেই কিন্তু আমি আলাদাভাবে আমার জন্য মানে করে দেওয়া হয়েছিল, অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল। আর এই থালিটা তোমরা জাস্ট দেখো, এটা কিন্তু রিসর্ট প্যারাডাইস ইউনিটের একটা ইউনিট, মানে রিসর্ট প্যারাডাইসেরই একটা ইউনিট, সেটার নাম হচ্ছে রাজ নওয়াবি। সেই রাজ নওয়াবি আই গেস, যাই হোক মনে করছে না ভালোভাবে দেখে তোমাদেরকে, না সরি রাজ দরবার। তো সেখান থেকেই আনা হয়েছিল এই ডিশটা, এই গুজরাটি থালিটা। এখানে বিভিন্ন রকম তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি 14-15 রকমের আইটেম ছিল। তো আমি এখানে আলাদাভাবেই বসেছিলাম, কারণ ওরা আমার জাস্ট পিছন দিকটাতেই বসে খাওয়া দাওয়া করছিল। এত রকমের আইটেম ছিল, সত্যি কথা বলতে গেলে আমার মনে হচ্ছিলো এটা যদি আমার সাথে কেউ শেয়ার করে খেত তাহলে ভীষণ ভালো হতো। বাট সুরজিৎ তো বিরিয়ানি খাবার পরে ভেজ আইটেম খেয়ে আর মুখ নষ্ট করবে না, স্টিল ও আমার সাথে একটুখানি ট্রাই করেছিল টেস্ট করার জন্য এই থালিটা। কারণ রিসর্ট প্যারাডাইসের এই ইউনিটটা ওদের রাজ দরবার, সেখানে আসার কিন্তু আমাদের অনেক ইচ্ছে ছিল, বাট আসা হয়নি। এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, খাবার দাবারগুলো প্রত্যেক কটাই ভীষণ 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 ভালো ছিল। সবগুলোতে না একটা ঘি গন্ধ ছিল, এত টেস্টি। তারপরে দেখো বরকনেকে নিয়েই আমরা একেবারে বাড়ি ফিরলাম। এখানে সবাইকে টাটা বাই বাই গুড বাই করে সি ইউ করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো কেমন লাগলো আমার এই পুরো ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তারপর দেখো আমরা কিন্তু ওদের বাড়িতে গেছিলাম, আমরা যে গিফটটা কিনেছিলাম দেওয়ার জন্য, ছোট্ট গিফট। ইউজ করতে পারবে এদিক ওদিক গেলে। থ্যাংক ইউ। ওয়েলকাম।